রাজধানীর বনানীর একটি 5 তারকা হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এতে অংশ নেয় যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, জাপান, ভারত ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা। ইফতারের আগে ও পরে কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এনসিপির সদস্যরা। এ সময় জুলাই অভ্যুত্থানে ছাত্রদের অবদানের কথা তুলে ধরেন জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম। ছাত্রদের রক্তের বিনিময়ে নতুন রাজনৈতিক দল পেয়েছি উল্লেখ করে নির্বাচনের আগে যথাযথ সংস্কারের আহ্বান জানান তিনি। The necessity of a new political settlement that can deliver the justice, reform and constitutional transformation demanded by our people. Our political roadmap centers on 3 key agendas: justice, reform and the election of a constituent assembly which will also function as the next parliament. This constituent assembly is essential because the existing constitution is fundamentally flawed. Only through a new constitution can we lay the foundation of a genuinely democratic state. 5 আগস্টের পর বাংলাদেশ যে গণতান্ত্রিক ধারায় ফিরছে সে পথে কূটনীতিকদের সহযোগিতা চান পার্টির সদস্য সচিব আখতার হোসেন। বলেন, আসন্ন নির্বাচনে কোনো ফ্যাসিস্ট দলকে সুযোগ না দিতে অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু করতে হবে। গণতন্ত্র হওয়া দরকার, বহুদলীয় গণতন্ত্র, কিন্তু সেই বহুদলীয় গণতন্ত্রে যেন কোনোভাবেই কোনো ফ্যাসিস্ট শক্তি তাদের অংশগ্রহণ করতে না পারে। এই কারণে বিচারিক যে প্রসেসের মধ্য দিয়ে যাওয়া দরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রসেস মেনটেন করবে। আমরা আশাবাদী যে বাংলাদেশের যে রিফর্ম প্রসেস, সেই রিফর্ম প্রসেসের সঙ্গে নতুন এই বাংলাদেশের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশগুলো বাংলাদেশের জনগণের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করবে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে গাজায় নৃশংস হত্যার কঠোর সমালোচনার পাশাপাশি রোহিঙ্গাদের শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করা হয়। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।